ব্যাকবেঞ্চার চ্যানেলে আজকের নতুন গল্পতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটি গল্প বলে আপনাদেরকে শোনাবো। আশা করি ভালো লাগবে এবং অনেকের জীবনের সাথে মিলে যাবে। যারা আমার বয়সী ইয়াং, তাদের জীবনে অনেকেই ঘটেছে এমন বিষয়। তো আমার এই গল্পটি হচ্ছে আমার বাবার একটি কথা নিয়ে। আমি যখন হাই স্কুলে অর্থাৎ ক্লাস 8-9-এ লেখাপড়া করি, তখন আমার বেশ বন্ধুবান্ধব ছিল অনেক। আমার বাসাতে অনেকে যাওয়া আসা করতো, অনেক আনন্দময় সময় তাদের সাথে কাটিয়েছি। তেমনই একটি দিন আমার বেশ কয়েকটি বন্ধু আমার বাসাতে যায় এবং আমি তাদের পিছনে অনেক অর্থ ব্যয় করি। অনেক বলতে গেলে সে সময়ের অনেক। সে সময় আমি ছাত্র, আমার তো কোনো ইনকাম নেই। যদি 200, 100, 500 খরচ করি সেটা বাবারই। তো বন্ধুদেরকে আনন্দ ফুর্তি করার পর মানে আমার বাসাতে একটি তাদের আর কি আয়োজন করেছিলাম, খাওয়া দাওয়া এবং কি একটু আনন্দ ফুর্তি করার, যে একটু গান বাজানো বা নাচানাচি, গল্প আড্ডা দেওয়ার, এতটুকুই। তো বন্ধুদেরকে বিদায় দেওয়ার পরে আমার আব্বু আমাকে সুন্দর মতো বোঝালো। সে কোনো রকম রাগ করেনি, আমাকে বোঝালো যে তুমি যেগুলো করছো এগুলো একটা সময় তোমাকে কষ্ট দিবে, নাতে কি হবে। তখন আব্বু বলল যে তুমি এদের সাথে থেকে আনন্দ করতে পারছো তার একটি কারণ যে তাদের পিছনে তুমি অর্থ ব্যয় করছো, এবং হয়তো তারাও তোমার পিছনে অর্থ ব্যয় করে না তা না, যেহেতু একসাথে থাকো। তো আমাকে সেদিন একটু উপদেশ দিয়েছিল আমার বাবা যে তুমি যখন তাদের সাথে সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন অর্থ ব্যয় করতে পারবা, ততদিন তুমি তাদের সাথে সম্মানের সাথে থাকতে পারবে তাদের সাথে, এবং তারা তোমাকে সম্মান করবে। আর যখন তুমি অভাবগ্রস্ত হবে বা তাদের পিছনে অর্থ ব্যয় করতে পারবে না, দেখবে যে তারা আপনা আপনি তোমার কাছ থেকে সরে যাবে। তো এই কথাটা আসলে সত্য যে দুনিয়াটি অবশ্যই স্বার্থের দুনিয়া। তো এরকম একটি সপ্তাহ আমার জীবনে চলে আসে বাস্তবিক, যে সময় আমার কাছে কোনো রকম টাকা পয়সা থাকে না। হঠাৎ 2 সপ্তাহ হয়ে যায় যে বন্ধু বান্ধব আর আগের মতো আমার খোঁজ খবর নেয় না, আড্ডা দেওয়া হয় না, আড্ডা দিতে চালেও হয় না। কেন জানি তারাও জেনে গিয়েছে যে আমার কাছে আগের মতো পর্যাপ্ত পরিমাণ তাদের পিছনে ব্যয় করার মতো টাকা নেই। তো বন্ধুরা, শুধু আমার জীবনে না, এমন কাহিনী অনেকের জীবনে আমিও দেখেছি, তারাও শেয়ার করেছে আমাদের কাছে যে টাকা পয়সা থাকলে বন্ধু বান্ধব আছে, প্রিয় মানুষ আছে, তাছাড়া নাই। তো এখান থেকে আপনাদেরকে একটি শিক্ষণীয় বিষয় লক্ষ্য করতে হবে, তা হলো যে বন্ধুত্ব ততটুকুই করা উচিত যতটুকু করলে সম্মান এবং সম্পর্ক দুটাই টিকে থাকে এবং লং টাইমের জন্য। এবং তাদের সাথে বন্ধুত্ব করা উচিত যারা শুধু স্বার্থের জন্য না, স্যাক্রিফাইস এবং সম্মানের জন্য বন্ধুত্ব করে। তো আমার গল্প আজকে খুব একটি বেশি বড় না, আমার গল্পটি খুবই অল্প কথার, আমি কথা শেষ করে দিয়েছি গল্পের। তো আমার গল্পটি যদি আপনাদেরকে ভালো লাগায় বা যদি সামান্য পরিমাণ ভালো অনুভূতি সৃষ্টি করে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানাবেন যে কতটুকু গল্পটা ভালো লেগেছে আপনাদের, এবং আমাদেরকে একটু উৎসাহিত করবেন। যেহেতু আমরা আসলে চ্যানেলের নামটি দেখেই বুঝে গেছেন যে ব্যাকবেঞ্চারের যে গল্পগুলো, সেই গল্পগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব, যেগুলো আমাদের জীবনে আসলে নিজের দক্ষতা, নিজের অভিজ্ঞতা থেকে আমরা পেয়েছি, সেগুলোই তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। আমরা মানুষ, আমাদের জীবনে যেগুলো ঘটে বা যে অভিজ্ঞতাগুলো আমরা পাইছি, মানুষ হিসেবে এমন অভিজ্ঞতা অনেকেরই থাকে, অনেকেই পায়। বিশেষ করে অভাবগ্রস্ত যখন হয় তখনকার অনেক কথা থাকে, অনুভূতি থাকে, যেগুলো গল্প আকারে শেয়ার করা যায়। অনেক সময় আছে আনন্দের কিছু গল্প, যে সময়গুলো মুহূর্তগুলো অনেক ভালো কাটে, তো সেই সময়ের কিছু কথা থাকে। তো এই অনুভূতিগুলো আপনাদের সামনে প্রকাশ করব, এবং আপনাদের যদি কোনো এমন অনুভূতি বা গল্প থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে সেই গল্পগুলো আমাদের কাছে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।